প্রকৃতি সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীনের পরিবেশগত শাসন ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এই মডেল এখন বিশ্বের বহু দেশের কাছে অনুসরণযোগ্য। সম্প্রতি সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের প্রধান পরিবেশ বিশেষজ্ঞ আন্দ্রে রদ্রিগেজ দে আকুইনু বলেন, সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস হতে পারে। সংরক্ষিত এলাকাগুলোর ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে চীনের সাথে মতবিনিময়ের জন্য আমরা চীন সরকারের সাথে প্রায় ৩০টি দেশের একটি প্রতিনিধি দলকে একত্রিত করেছি এবং এখানে কার্যকরভাবে বলতে বোঝায় পরিবেশগতভাবে যেমন জীববৈচিত্র্য, উদ্ভিদ ও পানির গুণমান বৃদ্ধি করা, সেই সাথে কর্মসংস্থান ও আয় বাড়ানো এবং সংরক্ষিত এলাকার আশপাশে বসবাসকারী মানুষের দক্ষতার উন্নতি ঘটানো। সিচুয়ান সফরের সময় চীনের বিখ্যাত জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক পরিদর্শন করেন রদ্রিগেজ। তার মতে, বন্যপ্রাণী সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির বিকাশের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জাতীয় উদ্যানটি একটি সফল উদাহরণ। এমন একটি পার্ক বেছে নেওয়ার অন্যতম কারণ পান্ডা জাতীয় উদ্যান স্থানীয় মানুষের আয় বৃদ্ধি এবং পার্ক সম্পর্কিত কার্যক্রমে কর্মসংস্থান সৃষ্টিতে ভালো ফল দেখিয়েছে। এই অগ্রগতিকে প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ বলে মনে করি, কারণ এটি পার্কের অবকাঠামো উন্নত করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ করে দিয়েছে। আগে যেসব পানি, খনি বা অন্যান্য সম্পদ নির্ভর শিল্পে কাজ করতেন, তাদের অনেকেই এখন পর্যটন ও সেবা খাতে যুক্ত হয়েছেন। ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হচ্ছে। বিশ্বব্যাংকের এই বিশেষজ্ঞদের মতে, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার, গ্রামীণ উন্নয়ন এবং প্রকৃতি নির্ভর অর্থনীতির বিকাশ, এই 4টি ক্ষেত্রকে একত্রে এগিয়ে নেওয়ার যে পদ্ধতি চীন অনুসরণ করছে, তা এখন বিশ্বের অনেক দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রদ্রিগেজ বলেন, অতীতে বিভিন্ন সংরক্ষিত এলাকা ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা ও নীতির অধীনে পরিচালিত হতো, কিন্তু জাতীয় উদ্যান ভিত্তিক সংস্কারের মাধ্যমে চীন একটি অভিন্ন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছে। এই অভিজ্ঞতা অন্যান্য দেশও অনুসরণ করতে পারে। আফরিন মিম, সিএমজি বাংলা।